মহাভারতের অর্জুন, যাকে সবাই জানে মহাযোদ্ধা হিসেবে। কিন্তু বিশ্বাস করবে, একসময় তাকেই নারী সেজে থাকতে হয়েছিল। একসময় অর্জুন স্বর্গে গিয়ে দেবরাজ ইন্দ্রের কাছ থেকে অস্ত্র শিক্ষা নিচ্ছিলেন। সেখানেই স্বর্গের অপরূপ অপ্সরা উর্বশী তাকে ভালোবেসে ফেলেন এবং সংসর্গের প্রস্তাব দেন। কিন্তু অর্জুন তাকে মাতা বলে সম্বোধন করে প্রত্যাখ্যান করেন, কারণ উর্বশী একসময় কুরুবংশের পুরুষদের সঙ্গে সম্পর্কিত ছিলেন। এতে উর্বশী অপমানিত বোধ করেন এবং অর্জুনকে অভিশাপ দেন। তিনি বলেন, তুমি 1 বছর পুরুষত্ব হারিয়ে নারী হয়ে থাকবে এবং নারীদের সাথেই থাকবে। অর্জুন দুঃখ পেলেও দেবরাজ ইন্দ্র তাকে সান্ত্বনা দিয়ে বলেন, এই অভিশাপ একদিন আশীর্বাদে পরিণত হবে। অবশেষে সেই সুযোগ এলো অজ্ঞাতবাসে। পাণ্ডবদের যখন 1 বছর গোপনে থাকতে হলো, তখন অর্জুন বৃহন্নলা নামে নৃত্য ও গানের শিক্ষিকা সেজে বিরাট নগরের রাজকুমারী উত্তরার কাছে চাকরি নিলেন। নারী সেজে থাকায় কেউ তাকে চিনতেও পারল না, আর উর্বশীর সাপই তখন রক্ষা করেছিল পাণ্ডবদের। যা অভিশাপ মনে হয়, তাই হয়তো জীবনের বড় রক্ষা কবচ হয়ে দাঁড়াতে পারে। অর্জুনের এই অভিশাপই একদিন তার জীবনের সবচেয়ে বড় রক্ষা কবচ হয়ে উঠেছিল। তাই মনে রেখো, যা আজ অভিশাপ মনে হচ্ছে, কাল তাই আশীর্বাদ হতে পারে। আমার এই গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।